জান্নাতের মধ্যে আল্লাহ বালাখানা বানাইলেন, জান্নাতের মধ্যে আল্লাহ বড় বড় সুন্দর বিল্ডিং বানায় রাখছে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বালাখানা, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বিল্ডিং দুনিয়াতে একটা ঘরের মধ্যে ছিলাম, বৃষ্টির পানি কত কষ্ট করলাম, কিন্তু জান্নাতে যাওয়ার ফলে শত শত বিল্ডিংওয়ালা একটা বাড়ি আল্লাহ তাআলা, বাড়ির মালিক আল্লাহ বানায় দিবে। কাদেরকে দিবে গো? পয়গম্বর বলেন 3 নাম্বার আদামাসিয়াম, সারা বছর যারা রোজা রাখে। আরে বাবা, সারা বছর যারা রোজা রাখে, সারা বছর রোজা রাখা কি সম্ভব না অসম্ভব? কথা কনা, সারা বছর রোজা রাখা সম্ভব না অসম্ভব? অসম্ভব। এই জন্য নবীজির একটা হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা, নবীর হাদিসগুলি যেরকম কোরআনের ব্যাখ্যা, নবীর একটা হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা। এই জন্য হাদিসের এই অংশের ব্যাখ্যা নবীজি আরেকখানা হাদিসের দ্বারা করেছেন। ওই হাদিসখানা নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি হিজরত করে গিয়া সর্বপ্রথম যার বাড়িতে অবস্থান করেছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সাহাবীরা বলতে, হুজুর আমার বাড়িতে অবস্থান করবেন, আমার বাড়িতে অবস্থান করবেন। সবাই ওপেন করে দিছে যার প্রত্যেকের বাড়ি, কিন্তু আল্লাহর রাসূল একটা ছোট্ট বাক্য বলেছিলেন, না কাতি মামুরাতুম মিনাল্লাহ, সাহাবীরা আমার উটনিরে তোমরা বাধা দিও না, আমার উটনিটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, ওই উটনিরে যেখানে বসার কথা আল্লাহ বলবেন সেখানেই বসবে, আর উটনি যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়িতে অবস্থান করব। সুবহানাল্লাহ। কার বাড়িতে অবস্থান করেছিলেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কেন এই বাড়িতে অবস্থান করেছিলেন? লম্বা চওড়া ইতিহাস, এই ইতিহাসের দিকে আমি যাব না। 1200 আলেম, যেই আলেমরা অপেক্ষা করতেছিলেন দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের জন্য, ওই 1200 আলেমের সবচেয়ে বড় আলেম যিনি, ওই আলেম সে তার বংশধর, পরবর্তী বংশধর যিনি ছিলেন, তার জন্য একটা বাড়ি বানায় গেছে, 2 তলা বিশিষ্ট বাড়ি। আর বইলা গেছে, তোমার জীবদ্দশায় যদি নবীজি হিজরত করে চলে আসে তাহলে এক তলায় তুমি থাকবা, অপর তলায় নবীজি থাকবেন। পরবর্তীতে তোমার বংশধর যারা, এদেরকে ওসিয়ত করা যাইবা, এদেরকে ওসিয়ত করা যাইবা। ওসিয়ত করতে 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 শেষ পর্যায়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলেমের বংশধর হিসাবে ওই বাড়ির মালিক হয়েছেন, আর রাসূলও হিজরত করেছেন। এই জন্য আল্লাহ রাসূল যেই বাড়িতে উঠেছিলেন সেই বাড়িটাকে মানুষের না নবীর নামে দুনিয়াতে আসার আগেই নবীর নামে লিপিবদ্ধ করা, দলিল করা, ঠিক কিনা? তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان। হে যুবক, যৌবনের ধারণায় নাফরমানি করো না, নাফরমানি না কইরা এই আমলগুলি করবা, দেখবা তোমার জীবন আল্লাহ সুন্দর বানাবে, তোমার যৌবন আল্লাহ সুন্দর বানাবে। তোমার দিকা হাজারো যুবক তাদের চরিত্র সুন্দর করবে, যুবকের ছেলে কত সুন্দর করে চলে, আর আমি আমার জীবনটারে নষ্ট করতেছি, না, এমনটা আমি করব না। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাসের রোজা যারা রাখলো, আবার পাশাপাশি সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এখন হিসাবটা মিলাই, সহজে হিসাবটা মিলাই। আচ্ছা, সারা বছর দেখেন, এই বছর রোজা 29 গেছে না 30? মাশাআল্লাহ, হিসাবটা বুঝুন, সহজ হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে যে বান্দা আমল করব একটা, সওয়াবের বেলায় 10টা। যেমন নামাজ আমরা মূলত নবী নিয়ে আসছিল 50 ওয়াক্ত, স্মরণ আছে নি? এই 50 ওয়াক্তরে কমাইতে 9 বারে গিয়া 45 বার, প্রত্যেকবার গিয়া নবী 5 ওয়াক্ত করে কমায়া বর্তমানে আছে 5 ওয়াক্ত। আল্লাহ ওই হাদিসে কুদসির, এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমারে নির্দিষ্ট একটা সময় দিলাম, এই সময় জন শেষ হয়ে যাবে রে, আমি নিয়ে আসব। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট একটা সময় আছে। ওই সময়টা যেই মাত্র চলে আসবে, হে যৌবনকালে থাক আর বার্ধক্যপনীত হোক, হাজারো শিশু বাচ্চা আছে মায়ের পেটেই দুনিয়াতে আর আসতে পারে না, মায়ের পেট থেকে বিদায় হয়ে যা। আবার কিছু বাচ্চা আছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় বিদায় হয়ে যা। আবার কিছু বাচ্চা আছে দুনিয়াতে আসার পরে সুন্দর খেলতামাশা করে, এরপরে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই দুনিয়াতে বিদায় হয়ে যায় কিনা? ওই যে আমার চাচা বাসির সর্দারের নাতি মুখলিস মিয়ার ছেলে, ছোট্ট একটা নাবালেক বাচ্চা ফানিত ফেরা এই কিছুদিন আগে রমজান মাসে মারা গেল। এই বাচ্চাটা সে তো বুঝে উঠতে পারে নাই, অল্প এই সামান্য, সে কিশোর কালেও পৌঁছতে পারে নাই, যৌবন কালেও পৌঁছতে পারে নাই, সে এই শিশুকালেই দুনিয়াতে বিদায় হয়ে গেল। আবার কিছু মানুষরে আল্লাহ কিশোর কালে পৌঁছায়, আবার কিছু মানুষরে আল্লাহ যৌবন কাল দান করেন, আবার কিছু মানুষ বার্ধক্য উপনীত হয়। এইভাবে কিছু কিছু মানুষরে আরজালি ওমার, নিষ্কর্মা বয়স, যেই বয়স উপনীত হইলে মানুষ নিজের হাতে তার লাঠিটা পর্যন্ত উঠাইতে পারে না, এই বয়স পর্যন্ত আল্লাহ পৌঁছা কিনা? হায়াত আল্লাহ কেন দেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই সময়টা কেন দিলাম জানো? আমি দেখব কে কত সুন্দর আমল করতে পারো। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা নিজে বয়ান করে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইগুলো কোরআনের আয়াত। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস, এই হাদিসগুলি কোরআনের আয়াতের ব্যাখ্যা। কথা বুঝাইছে? কারণ যখন কোরআনে কারীম নাজিল হইতেছিল, নবীজি তেলাওয়াত করেন জিবরাইলের সাথে সাথে, আবার নি বইলা যা, তখন আল্লাহ তাআলা বলছিলেন নবী না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, আপনি তাড়াহুড়া কইরা কোরআনে কারীম নিয়ে আবার আপনার স্মৃতিপট থেকে হারিয়ে যায়, এই জন্য জিহ্বা নাড়ায়েন না, না জিহ্বা নাড়ায়েন না। নবী গো, আপনি কান লাগায়া শুনেন, আমি আল্লাহর দায়িত্ব, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনের আপনার স্মৃতিপটে বসাইয়া দেওয়া, এই কোরআনের বায়ানা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, এই সবগুলি আপনার জেহেনে বসাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ৬০০০ ঊর্ধ্বের যে আয়াত, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে হাদিসের আলোকে পেশ করে গেছেন। আমি হাদিসটা আলোচনা করলে সহজে বুঝবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, কেন বানাইলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আমল করতে পারো। হাদিসেও নবীজি বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন জবান দিয়া বলেছেন, আমি আমার দুইটা কান দিয়া শুনছি, নবীজির চোখ দিয়া দেখছি। পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। দেখেন নবীজি বলেন, দুনিয়াটার ব্যাপারে নবীজি দুইটা শব্দ উল্লেখ করেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, যিনি মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, মিরকাতের মধ্যে দুইটা শব্দের ব্যাখ্যা লিখেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা আই মুতাইয়াবাতুন ওয়া মুযায়্যানাতুন ফি কুলুবিকুম ওয়া উয়ুনিকুম। হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী বড় সুস্বাদু, বড় সুন্দর, চাকচিক্যময় করে তোমাদের চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ডান দিকে তাকান, আল্লাহর কুদরত, বাম দিকে তাকান, আল্লাহর কুদরত, উপরের দিকে তাকান, আল্লাহর কুদরত, নিচের দিকে তাকান, আল্লাহর কুদরত। এত সুন্দর সুন্দর সবুজ শ্যামল লতা পাতা দিয়ে আল্লাহ সাজাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা কেন দিলাম দান জানো? ফায়ানজুরু কাইফা তা'মালুন। আমি আল্লাহ দেখব যুবক
যৌবনকাল পাইয়া তুমি এই যৌবন সৎ পথে ব্যয় করতেছো না অসৎ পথে ব্যয় করতেছো। এই যৌবনকাল এটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। আল্লাহ, এই যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে কি আমানত। কারণ যৌবনকালের ব্যাপারে যত হাদিস আসছে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন, নবীজিও অনেক হাদিসের সরাসরি যুবকদেরকে লক্ষ্য করে কিছু আমলের কথা বলছেন। কেন বলছেন? কারণ কি? কারণ যৌবনকালটা এমন একটা কাল, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, তার দেহে শক্তি থাকে, তার সময় থাকে, এত চিন্তা পেরেশানি তার জেহেনে থাকে না। কারণ সে সবেমাত্র যৌবনকাল উপনীত হইল, সব দায়িত্ব তার ঘাড়ে পড়ে যা না। আস্তে আস্তে দায়িত্ববোধ তার কাছে আসতে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, বুঝে আসতে থাকে। কিন্তু প্রথমে সে বুকার সাগরে বাস কইরা যা ইচ্ছা তাই করতে থাকে, হাঁটুতেও জোর থাকে, বাহুতেও জোর থাকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হে আমার উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলেন, এই হায়াতের মধ্যে বিশেষ একটা কাল যৌবনকাল দিলেন বান্দা। কেন দিলেন জানো? আল্লাহ তাআলা সবগুলির হিসাব তোমার কাছ থেকে এক সময় নিবেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন তোমরা কে কত সুন্দর আমল করতে পারো। যার আমল যত সুন্দর হবে সে আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। দেখেন নাই আসহাবে কাহাফের যুবকরা, এদের ব্যাপারে কোরআনে কারীমের সূরা কাহাফ একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। জালেম বাদশাহ এই যুবকদেরকে যখন দেখতে পেয়েছে, এরা এক আল্লাহর গোলামি করে, এরা গাছের পূজা করে না, ওরা মাছের পূজা করে না, এরা সূর্যের পূজা করে না, এরা চন্দ্রের পূজা করে না, একমাত্র আল্লাহর পূজা করে, আল্লাহরে ডাকে। ওরা পরনারীর দিকে তাকায় না, ওরা তাদের যৌবনের হেফাজত করে, আল্লাহর দেওয়া ইমানের হেফাজত করে, আমলের হেফাজত করে, আমানতের খিয়ানত করে না, বিশ্বাসঘাতকতা করে না। তখন বাদশাহ এদেরকে বলল, তোমরা যেই ধর্মের অনুসারী, যদি তোমরা না ছাড়ো তোমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন, সামনে তাদের 2টা পথ। এক নাম্বার হইল যে যদি তারা বাদশার কথা মানে তাহলে এই দুনিয়ার শান্তি ওরা পাবে, এদের উপরে আর জুলুমের স্টিম রোলার চালানো হবে না, নির্যাতন করা হবে না। আর তবে চিরকাল জাহান্নামী তারা হতে হবে। আর যদি তারা বাদশার কথা না মানে, দুনিয়াতে যদিও একটু কষ্ট করতে হবে, কিন্তু মরণের সাথে সাথে পরজীবন যে হবে, এই জীবন বড় শান্তির জীবন হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমে বিস্তারিত আল্লাহ তাআলা তাদের আলোচনা পেশ করেছেন। এরা 7 জন যুবক পরামর্শ সবাই বসলো, এরা পরামর্শ করতেছে, দেখো রে, যদি আমরা আল্লাহর জাতের সাথে শরীক করি, আল্লাহর সিফাতের সাথে শরীক করি, যদি বাদশার কথা মতে আমাদের জীবন কাটাই, তাহলে আমরা আল্লাহর নাফরমান হয়ে যাব, আমরা জালেম হয়ে যাব, আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাব। যদিও বাহুতে শক্তি আছে, দেহে শক্তি আছে, এরপর নাফরমানি করা যাবে না। এখন যদি এলাকায় থাকি, ওরা আমাদের প্রতি জুলুম চালায়া দিবে, কি করা যায়? বলে আমাদের বাড়ি দরকার নাই, আমাদের গাড়ি দরকার নাই, যত সহায় সম্পত্তি ছিল সবগুলির মায়া দিল থেকে কুরবানি কইরা, দিল থেকে ফাঁকসাফ কইরা, পবিত্র কইরা ফালায়া ওরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই মানুষটার প্রতিষ্ঠিত এই এলাকার মাঝে, যার ব্যবসা বাণিজ্য আছে, যার টাকা পয়সা আছে, ক্ষেত পাথর আছে, গাড়ি আছে, নারী আছে, বাড়ি আছে, এই সবগুলি ফালায়া ওরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য একটা গুহায় গিয়ে আত্মগোপন করবে, এটা কি সহজ না কঠিন? কঠিন। কি পরিমাণ কঠিন এটা আমি বুঝাইতে পারবো না ভাইও।
যারা একটু চিন্তা করেন সহজে বুঝে আসবে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে, আমার ছেলে মেয়ে, আমার ঘরবাড়ি, সহায় সম্পত্তি সবগুলি এখানে, সবগুলি ছেড়ে দিয়া একটা গুহায় গিয়ে আত্মগোপন করব এই বাদশার জুলুম থেকে বাঁচার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এটা কি পরিমাণ কঠিন সেটা বলে বোঝানো সম্ভব না, নিজে নিজে বুঝতে হবে কিছুটা। কি বলে? এই যুবকরা রওনা হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে কত কবুল করেছেন। এই যুবকগুলি জন রওনা হয়ে গেল, তাদের সাথে কিতমির নামক একটা কুকুর রওনা হয়ে গেল। এই কুকুরটা পিছন দিক দিয়ে হাঁটতেছে। লম্বা চূড়া ইতিহাস আমি বোঝার জন্য একটু বলতেছি। কুকুরটা পিছন দিক দিয়ে রওনা হয়ে গেছে। এই 7 জন যুবক কুকুরটারে ডাক দিয়ে বলতেছে, হে কুকুর, তুমি আমাদের পথে বাধা দিও না রে, আমরা একমাত্র আল্লাহকে চাই, আল্লাহর পথের পথিক আমরা হয়ে গেলাম, তুমি তোমার পথে চলে যাও, আমাদেরকে বাধা দিও না। এই কুকুরটা আল্লাহরে ডাক দিয়ে কো, আল্লাহ ওদের মতো আমারে বাক শক্তি দাও, আল্লাহ গো ওদের মতো আমাকে কথা বলার যোগ্যতা দাও। আল্লাহ তাআলা পারেন কিনা বলেন? আল্লাহ এই কুকুরটারে কথা বলার যোগ্যতা দিয়েছেন। সে বলতেছে, হে লোক সকল শোনো, ইয়া আহবাব আল্লাহ, হে আল্লাহর বন্ধুরা, হে যুবকেরা, যারা তোমরা আল্লাহরে ভালোবাসো ও যারা আল্লাহরে ভালোবাসে, আমি কুকুর তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা আল্লাহরে ভালোবাসে, যারা আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছাড়ছে, নারী ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সবগুলি ত্যাগ করেছে, ওদেরকে আমি ভালোবাসি। অতএব আমারে তোমরা বাধা দিও না, আমি তোমাদের পথের কাটা হব না, আমি তোমাদেরকে বাধার সৃষ্টি করব না, তোমাদের কাজে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এই কুকুরটা আল্লাহওয়ালাদেরকে চিনছে। এই যুবকরা এত সুন্দর সুটাম দেহের অধিকারী যুবক, এই যুবকগুলি আল্লাহকে চিনছে, এই জন্য কুকুরটাও তাদেরকে চিনছে, রওনা হয়ে গেছে। কোরআনে কারিমে সরাসরি আল্লাহ বয়ান পেশ করেছেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। এই যুবকগুলি একটা গুহার ভিতরে আত্মগোপন করছে, এক গইরা এরা শুয়ে গেছে। এখন এরা যে ঘুমাইছে, ঘুমটা আল্লাহ একটা আশ্চর্য ধরনের ঘুম আল্লাহ তাদেরকে দিছেন। এরা এই চোখগুলি দিয়ে থাকার দিকেন, অনেক মানুষ আছে ঘুমা তাদের চোখগুলি বন্ধ হয় না, খোলা থাকে। দূর থেকে মানুষ দেখলে মনে করে এরা জাগ্রত, আসলে জাগ্রত না ঘুমন্ত। তো এদেরকে আল্লাহ এই চোখগুলি খোলা রাখছে। হঠাৎ একটা মানুষ তাকাইলে মনে করবে এরা বুঝি জাগ্রত, আসলে এরা কি ঘুমন্ত। আল্লাহর কি কুদরত! এরা যেই গুহার ভিতরে, কাহাফ শব্দের তৈরি গুহা, সূরাতুল কাহাফ, এই গুহার সূরা, এই সূরাটার নাম ওই গুহার সূরা। তো এই গুহার মধ্যে এরা শুইছে। এরা যেখানে শয়ন করেছে, ওই গুহার যে প্রশস্ত চত্বর আছে, দরজাটা, গেটটা, ওইখানে কুকুরটারে একটা সিস্টেম ধরে আল্লাহ শোয়া দিছে। কুকুরটাও ঘুমন্ত, শুধু 1 বছর নয়, 2 বছর নয়, 360 বছর পর্যন্ত তারা ঘুমন্ত ছিল। কুকুরটারেও আল্লাহ তাআলা এমনভাবে রাখছেন, দূর থেকে একটা মানুষ দেখলে মনে করব যে এই কুকুরটা তাদেরকে পাহারা দিচ্ছে, অথচ কুকুরটাও তাদের মতো ঘুমন্ত। আচ্ছা বলেন তো, মাটির মধ্যে লোহার মতো শক্ত জিনিস যদি কিছু বেশি দিন থাকে, এই মাটি লোহারে গ্রাস করে কি বানায় দে? মাটি বানায় দে। কিন্তু আল্লাহর কি কুদরত! এরা শত শত বছর পর্যন্ত এখানে শুয়ে রইল, মাটি তাদেরকে গ্রাস করতে পারে নাই। আল্লাহ কুদরতি ভাবে প্রতি বছরে একদিন তাদেরকে করট ফেরানোর ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহু আকবার। সূর্য ফাঁস কাটটা চলে গেছে, সূর্যের আলোতে তাদের কোনো ক্ষতি হয় নাই, মাটিও তাদেরকে গ্রাস করতে পারে নাই। আল্লাহ এই যুবকগুলি আল্লাহরে চিনছে, আল্লাহর মহব্বতে পাগল হয়ে গেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলাও তাদেরকে কুদরতিভাবে সাহায্য করেছে। এই জন্য যুবক, এখন শরীরে শক্তি আছে ভাইও, সব সময় শক্তি থাকবে না, একটা সময় আসবে এই শক্তি তোমার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আমি একখানা হাদিস আজকে পাঠ করেছি, কান লাগাইয়া শুনেন। নবীজি বলেন,
ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা বুতুনুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা কিলা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মাঝে আল্লাহ কিছু বালাখানা, কিছু প্রাসাদ আল্লাহ বানায় রাখছে। এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর প্রাসাদ আল্লাহ বানাইলেন। যার বাহির থেকে তাকাইলে ভিতরের অংশগুলি দেখা যায়, ভিতর থেকে তাকাইলে বাহিরের অংশগুলি দেখা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাহির থেকে তাকাইলে ভিতরের অংশগুলি দেখা যায়, ভিতর থেকে তাকাইলে বাহিরের অংশগুলি দেখা যায়। এত সুন্দর বালাখানা, এত সুন্দর গুরফা, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বিল্ডিং ইমারত আল্লাহ বানাইলেন। সাহাবাই কেরামের সামনে আল্লাহর পয়গম্বর এই হাদিস যখন বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর, এই বালাখানাগুলি আল্লাহ কাদের জন্য বানাইলেন? নবীজি বলেন, 4 গুণে গুণান্বিত যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই বালাখানা দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, মান আতাবাল কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যাদের ভাষা বড় মিষ্ট, যারা বড় নম্র স্বরে কথা বলে, ভদ্র স্বরে কথা বলে, যারা বড় মিষ্টি কথা বলে, মানুষের সাথে এত কটু বাক্য বলে না রে, যাদের বা মুখের ভাষা বড় সুন্দর করে কথা বলে। আচ্ছা বলেন তো, একটা মানুষ আপনার বাড়িতে গেছে, ইয়া করতেছে, কিও আপনার কুদালটা আসেনি দিন না? কুদাল আছে তো, মোহনপুর বাজারও আছে। আচ্ছা, মোহনপুর বাজারও যা আছে এটা জানে না। এই কথাটার মিষ্টি কথা নাকি তিতা কথা? এই যে কথাটা কইলো তার মনে কষ্ট হয়েছে না? আল্লাহ কোরআনে কি জানেন? সূরা মাউনের মধ্যে খুললা দেখেন যে জাহান্নামীদের কিছু আচরণ আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, জাহান্নামী কারা? ওয়ায়ামনাউনাল মাউন। এই মাউন শব্দের অর্থ হল নিত্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে, অনেকের বাড়িতে দা আছে, হুন্তি আছে, কুড়াল আছে। এইগুলি অনেক সময় আছে 4টা জিনিস আছে আর একটা জিনিস আপনার বাড়িতে নাই, এটা এখন আপনার দরকার। আচ্ছা, এখন কি দৌড়ায়া বাজারে গিয়ে কিনাইন না এই কাজটা করা সম্ভব? দৌড়ায়া আপনিও একটা কাছের জন্য দৌড়ায়া আপনার পড়োশির কাছে যাবেন, আপনার পড়োশিও দৌড়ায়া অনেক সময় আপনার কাছে একটা সগমের জন্য আসবে, একটা দায়ের জন্য আসবে, একটা কাছির জন্য আসবে, একটা কুদালের জন্য আসবে, একটা কুড়ালের জন্য আসবে। তখন আপনি বাধা দিতে পারবেন না। আল্লাহ বলেন, জাহান্নামী যারা পরকালকে অস্বীকার করে, যারা মিথ্যা প্রতিপন্ন করে, এরা মাউনকে মাউন দিতে বাধা দেয়, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দেয় না। নাউযুবিল্লাহ। এই জন্য কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা বুঝলাম, মানুষ কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আল্লাহর বান্দারা, ভালো কাজে পরস্পরের সহযোগী হও, মন্দ কাজে সহযোগী হইও না, গুনার কাজে সহযোগী হইও না। একটা কোদাল দিলেন, সে কোদালটা দিয়া তার প্রয়োজনে একটা কাজ করে দিল, এমনটা করবা। যারা এমনটা করে না রে, দেয় না, ওরা যেন পরকালকে অস্বীকার করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা মানুষকে দেখায় নামাজ পড়ে, জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, মানুষ যদি বলে সে নামাজি, আসলে সে নামাজি না। ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দেয় না, বাধা দেয়। এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য এই যে কথাটা সে বলল, হ্যাঁ মোহনপুর বাজারও আছে, বুদল আছে, কাশির কথা কইছে, বাইকটা কাছে আসেনি দিন না আছে তো, ওই মোরসাদ দিয়া পাইবা।
নাউজুবিল্লাহ। তাহলে এই কথাটা মিষ্টি কথা না তিতা কথা? তো জান্নাতের মধ্যে যে বালাখানা আল্লাহ রাখছেন, ওই বালাখানা কাদেরকে আল্লাহ দিবেন? যারা তিতা কথা বলে না মিষ্টি কথা বলে, সুন্দর আচরণ করে। মান আতাবাল কালাম, যাদের মুখের ভাষা বড় সুন্দর, যারা নম্র কথা বলে, মানুষের সাথে ভালো আচরণ করে। আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বরে দুজাহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। এই সমাজের মধ্যে দেখেন অনেক মানুষ আপনার উপরে হইরা ঝগড়া লাগার চেষ্টা করে না? সে যাইতেছে এরপর একটা দিরা কথা কয়ে সে দরবার লাগাই দিচ্ছে, এরকম করেনি? রাসূল বলেন, যদি এমন আচরণ কেউ তোমার সাথে করে যে তুমি হক পথে আসো, এখন কথাটা বললি ঝগড়া হবে, ও ঝগড়া হবে এই জন্য সে তর্ক ছেড়ে দিল, সে ঝগড়া ছেড়ে দিল। রাসূল বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, ও জান্নাতের পাশে একটা ঘরের জিম্মাদার হব আমি ওই উম্মতের জন্য, যেই উম্মত হক পথে থাকার পরেও ঝগড়া ছেড়ে দেয়, সে ঝগড়া করতে চায় না। তার কথা হইল কথা বললি ঝগড়া হবে, দরকার নাই। ঝগড়াকে এড়ায়া যারা চলছে, নবী বলেন তার জন্য জান্নাতের পাশে একটা ঘরের জিম্মাদারে আমি নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের মধ্যে আরো দুইটা কথা আছে। নবীজি বলেন, ওয়া আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, ও জান্নাতের মধ্যভাগে আমি একটা বালাখানার জিম্মাদারি নিলাম ওই যুবকের জন্য, ওই বৃদ্ধ মানুষটার জন্য, ওই আল্লাহওয়ালার জন্য। লিমান তারাকাল কাদিবা ওয়া ইন কানা মাজিহা, যে মস্কারি কইরাও মিথ্যা কথা বলে না, মিথ্যার থেকে তার জবান রে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই মিথ্যা কথা যতই মিষ্টি হোক এটা তিতা, মিথ্যা কথা যতই মিষ্টি হোক সেটা কি? তিতা। এই জন্য মুসলমানের সন্তান মিথ্যা কথা বলতে পারে না। নবীজি বলেন, ইয়াকা ওয়াল কাযিব, হে উম্মত, মিথ্যা থেকে তোমার জীবন রে বাঁচাও, তোমার জবান রে বাঁচাও, তুমি নিজেকে রক্ষা করো। বলে কেন? ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারিতার দিকে নিয়ে যা। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচারিতা মানুষকে জাহান্নামের পথ দেখায়। নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলবো না ছাড়বো? ছাড়বো। 3 নম্বর নবীজি বলেন, ওয়া আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, ও জান্নাতের উপরিভাগে আমি একটা বালাখানার জিম্মাদারি নিলাম ওই আমার উম্মতের জন্য। লিমান হাসানা খুলুকাহু, যার চরিত্র বড় সুন্দর। তো যে ব্লু ফিল্ম দেখে, পর্নোগ্রাফি দেখে, যেই যুবক তার ইমানের হেফাজত রাখলো না, তার আমলের হেফাজত করলো না, যেই যুবক তার ইমান আমল সব নষ্ট করে দিচ্ছে, তার চরিত্র সুন্দর না অসুন্দর? কথা কনা দি, ওই যুবকের চরিত্র সুন্দর না অসুন্দর? অসুন্দর। এই জন্য নবীজি বলেন, যুবক তুমি যদি চরিত্রের জিম্মাদারি নিতে পারো, যে চরিত্রের হেফাজত করবা, সৎ চরিত্রবান হইবা, সুন্দর আদর্শবান হইবা, আমি পয়গম্বর জান্নাতের উপরিভাগে একটা ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার সমস্ত জিম্মাদাররা মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু আমাদের নবীর জিম্মাদারিতে কোনো ত্রুটি হইতে পারে? এ ধরনের ধারণা মুসলমান করতে পারে? পারে না। এই জন্য 1 নাম্বার জান্নাতের বালাখানার মালিক হবে কারা? যাদের ভাষা হবে বড় সুন্দর, যাদের ব্যবহার হবে বড় সুন্দর, যাদের মিষ্টি কথা হবে, মিথ্যা কথা হবে না, গুলমাল কোনো কথা হবে না, সুন্দর স্বচ্ছ কথা যারা বলবে, ভালো কথা যারা বলবে, সঠিক কথা যারা বলবে, নবীজি বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতের মাঝে অনেক সুন্দর বালাখানা প্রস্তুত করে রেখেছেন, যেইগুলির ভিতর থেকে তাকাইলে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে তাকাইলে ভিতরের অংশ দেখা যায়। সুবহানাল্লাহ। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আতআমাত তুআম, আল্লাহর পয়গম্বর বলেন যারা মানুষের খাবারের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ,
মানুষরে যারা খাওয়া, এই যে রমজান মাস গেল, একটা খিজুর দিয়ে হইল, আরেকজন ইফতারের ব্যবস্থা করেছে, এক গ্লাস শরবত দিয়েও ইফতারের ব্যবস্থা করেছে। নবীজি বলেন আতা আমার তো যারা খাবারের ব্যবস্থা করে ওদের জন্য আল্লাহ জান্নাতি বালাখানাগুলি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে এই ব্যাপারে বলছেন আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তো তোমরা সালামের প্রচার প্রসার করো, মানুষ দেখলেই সালাম দাও। যুবক বৃদ্ধ বাবারে সালাম দিবে, চাচারে সালাম দিবে, হাটে মাঠে ঘাটে সর্বত্র সালামের প্রচার প্রসার করো। 1 2 নম্বর ক্ষুধার্ত যারা তাদের খাবারের ব্যবস্থা করো। 3 নম্বর শেষ রজনীতে যে সময় মানুষ আরামসে প্রিয়জনকে নিয়ে ঘুমায়া থাকে, হে যুবক ওই সময় তুমি জাগ্রত হয়া আল্লাহর কুদরতি ভাইয়ে সেজদা দিবা, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3টা আমল যদি করতে পারো, সালামের প্রচার প্রসার করবা, মানুষের খাবারের ব্যবস্থা করবা। 3 নম্বর মানুষ যখন ঘুমায়া থাকে তখন তুমি আল্লাহর কুদরতি ভাইয়ে সেজদা দিবা। এই 3টা আমল যারা করবা তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য আতা আমার তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর দুজানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হইল আইউল ইসলামে খাইর, আইয়ু খাসলাতিন ফিল ইসলামে খাইর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটা শ্রেষ্ঠ, ইসলামের মধ্যে কোন স্বভাবটা শ্রেষ্ঠ? আল্লাহর পয়গম্বর তখন বলেছিলেন ইতআমুত তুআম। হে যুবক, তুমি খাইবা, তোমার বন্ধুরেও খাওয়াইবা, তুমি খাইবা, তোমার মা বাবার খাবারের ব্যবস্থা করতে হবে, তোমার পাড়া প্রতিবেশী যারা অসহায় ওই সমস্ত মানুষের খোঁজখবর নিতে হবে। নিজে ফুর্তি করে খাইলা কিন্তু পাশের মানুষটা উপবাস, না না, তোমাকে ইমানদার বলা যাবে না। হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা কামিল ইমানদার নয়, ওই লোকটা কামিল ইমানদার নয় যে তৃপ্তি সহকারে খাইলো, পেট ভর্তি করে খাইলো। ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, অথচ তার পাশের বাড়ির মানুষটা তাদের ফাতলিয়ার মধ্যে কোনো খাবার নাই, ওরা বড় উপবাস অবস্থায় আছে। নবীজি বলেন এমন স্বভাবের মানুষ যারা, এরা ইমানদার নয়। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল নিজে খাবার খাইবা, সামর্থ্য অনুযায়ী মানুষেরও খবর নেওয়া, এটা রাসূলের সুন্নাহ, এটা রাসূলের নির্দেশনা, এটা আল্লাহরও কথা, রাসূলেরও কথা, হাদিসের কথা, কোরআনে কারীমেরও কথা। এই জন্য শুধু নিজেই তৃপ্তি সহকারে খাইলাম আর মানুষের খোঁজ খবর নিলাম না, এটা ইসলামের আদর্শ নয়। এই জন্য আমরা এই আমলগুলি করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল কি? আতাবাল কালাম, যাদের মুখের ভাষা হবে সুন্দর। 2 নম্বর আমল কি? ক্ষুধার্ত মানুষ যারা, এদের খাবারের ব্যবস্থা করা। 3 নম্বর আমল, এই আমলরা মা বোনরা যারা আছেন সবাই কান লাগাইয়া শুনবেন। মাশাআল্লাহ, আমার মা তো কয়েক মাস আগে মারা গেল, তো আমার মারে দেখতাম সব সময় চিরা খায়া হইলো, মুড়ি খায়া হইলো, কোনোদিন না উঠতে পারলে বা ফাঁক করতে পারছে না, ছোটবেলায় দেখছি মুড়ি আর চিরা খাই রোজাগুলি রাখতো, স্বয়ং রোজা। আমরা যে সব স্বয়ং রোজা, হাদিসের মধ্যে আছে সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6 রোজা, শাওয়ালের 6 রোজা। এই 6 রোজার কি ফজিলত দেখেন। 3 নম্বর আমল, ও জান্নাতের মধ্যে আল্লাহ বালাখানা বানাইলেন, জান্নাতের মধ্যে আল্লাহ বড় বড় সুন্দর বিল্ডিং বানায় রাখছে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, এত সুন্দর বালাখানা, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বিল্ডিং দুনিয়াতে একটা ঘরের মধ্যে ছিলাম, বৃষ্টির পানি কত কষ্ট করলাম, কিন্তু জান্নাতে যাওয়ার ফলে শত শত বিল্ডিংওয়ালা একটা বাড়ি আল্লাহ তাআলা, বাড়ির মালিক আল্লাহ বানায়া দিবে। কাদেরকে দিবে গো? পয়গম্বর বলেন 3 নাম্বার আদামাসিয়াম, সারা বছর যারা রোজা রাখে। আরে বাবা, সারা বছর যারা রোজা রাখে, সারা বছর রোজা রাখা কি সম্ভব না অসম্ভব? কথা কনা, সারা বছর রোজা রাখা সম্ভব না অসম্ভব? অসম্ভব। এই জন্য নবীজির একটা হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা, নবীর হাদিসগুলি যেরকম কোরআনের ব্যাখ্যা, নবীর একটা হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা। এই জন্য হাদিসের এই অংশের ব্যাখ্যা নবীজি আরেকখানা হাদিসের দ্বারা করেছেন। ওই হাদিসখানা নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি হিজরত করে গিয়া সর্বপ্রথম যার বাড়িতে অবস্থান করেছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সাহাবীরা বলতে, হুজুর আমার বাড়িতে অবস্থান করবেন, আমার বাড়িতে অবস্থান করবেন। সবাই ওপেন করে দিছে যার প্রত্যেকের বাড়ি, কিন্তু আল্লাহ রাসূল একটা ছোট্ট বাক্য বলেছিলেন, না কাতি মামুরাতুম মিনাল্লাহ, সাহাবীরা আমার উটনিরে তোমরা বাধা দিও না, আমার উটনিটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, ওই উটনিরে যেখানে বসার কথা আল্লাহ বলবেন সেখানেই বসবে, আর উটনি যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়িতে অবস্থান করব। সুবহানাল্লাহ। কার বাড়িতে অবস্থান করেছিলেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কেন এই বাড়িতে অবস্থান করেছিলেন? লম্বা চওড়া ইতিহাস, এই ইতিহাসের দিকে আমি যাব না। 1200 আলেম, যেই আলেমরা অপেক্ষা করতেছিলেন দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের জন্য, ওই 1200 আলেমের সবচেয়ে বড় আলেম যিনি, ওই আলেম সে তার বংশধর, পরবর্তী বংশধর যিনি ছিলেন, তার জন্য একটা বাড়ি বানায় গেছে, 2 তলা বিশিষ্ট বাড়ি। আর বইলা গেছে, তোমার জীবদ্দশায় যদি নবীজি হিজরত করে চলে আসে তাহলে এক তলায় তুমি থাকবা, অপর তলায় নবীজি থাকবেন। পরবর্তীতে তোমার বংশধর যারা, এদেরকে ওসিয়ত করা যাইবা, এদেরকে ওসিয়ত করা যাইবা। ওসিয়ত করতে 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 শেষ পর্যায়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলেমের বংশধর হিসাবে ওই বাড়ির মালিক হয়েছেন, আর রাসূলও হিজরত করেছেন। এই জন্য আল্লাহ রাসূল যেই বাড়িতে উঠেছিলেন সেই বাড়িটা কি মানুষের না নবীর নামে দুনিয়াতে আসার আগেই নবীর নামে লিপিবদ্ধ করা, দলিল করা, ঠিক কিনা? তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان। হে যুবক, যৌবনের ধারণায় নাফরমানি করো না, নাফরমানি না কইরা এই আমলগুলি করবা, দেখবা তোমার জীবন আল্লাহ সুন্দর বানাবে, তোমার যৌবন আল্লাহ সুন্দর বানাবে। তোমার দিকা হাজারো যুবক তাদের চরিত্র সুন্দর করবে, যুবকের ছেলে কত সুন্দর কইরা চলে, আর আমি আমার জীবনটারে নষ্ট করতেছি, না এমনটা আমি করব না। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাসের রোজা যারা রাখলো, আবার পাশাপাশি সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এখন হিসাবটা মিলাই, সহজে হিসাবটা মিলাই। আচ্ছা, সারা বছর দেখেন, এই বছর রোজা 29 গেছে না 30? মাশাআল্লাহ, হিসাবটা বুঝুন, সহজ হয়ে যাবো। এক হাদিসের মধ্যে আছে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে যে বান্দা আমল করব একটা, সওয়াবের বেলায় 10টা। যেমন নামাজ আমরা মূলত নবী নিয়ে আসছিল 50 ওয়াক্ত, স্মরণ আছে নি? এই 50 ওয়াক্তরে কমাইতে 9 বারে গিয়া 45 বার, প্রত্যেকবার গিয়া নবী 5 ওয়াক্ত করে কমায়া বর্তমানে আছে 5 ওয়াক্ত। আল্লাহ ওই হাদিসে কুদসির মধ্যে আছে যে আমি আল্লাহ বিধান দিয়েছিলাম 50 ওয়াক্ত, আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে ওরা প্রত্যেক দিন আদায় করবে 5 ওয়াক্ত, এক একটা ওয়াক্ত আদায় করবে 10 ওয়াক্তর সওয়াব পাইবো। তাহলে এক ওয়াক্তর বদলে যদি 10 ওয়াক্তর সওয়াব দে, 5 10 কত? 50, 5 10 তো আদায় করবো 1, পাইবো 10, এইভাবে 5 10 50 ওয়াক্তের সওয়াব পাইবো। এই কারণে বান্দা আদায় করবে একটা রোজা, সওয়াব পাইবো 10টা রোজার। তাহলে 30 রোজায় 30 দিয়া আপনি 10 দিয়ে 30 দিয়ে পূরণ দেন, কত হইব দেখেন?
কত হইব 300। আর 6 রোজা, প্রত্যেকটা রোজা 10টা করে, তাহলে 6 10 60, তো 360, তো 360 কত হইল 1 বছর। সহজ হয়ে গেল। হে আল্লাহর বান্দা, যারা রমজান মাসে রোজা রাখলো 30টা, 300 রোজার সওয়াব, কারণ প্রত্যেকটা রোজায় 10টা রোজার সওয়াব। আবার যারা শাওয়াল মাসে আসার পরে 6টা রোজা রাখলো, আজকে থেকে অনেকে শুরু করে দিছে, অসুবিধা নাই। অথবা শাওয়াল মাসে শেষ পর্যন্ত আজকে একটা রাখেন, পরের দিন রাখেন, শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখলেই চলবো। ও যারা 6টা রোজা রাখবে 60টা রোজার সওয়াব, এক মাসে 30-এর বদল হইব 300 রোজার সওয়াব, 6-এর বদল হইব 60টা, 360। বান্দা রোজা রাখবো 36টা, সওয়াব পাইব সারা বছরের। সুবহানাল্লাহ। এখন ওই হাদিসটা, যেই হাদিসে নবীজি বলেছেন, যারা সুন্দর কথা বলে, খাবারের ব্যবস্থা করে, 3 নাম্বার যারা সব সময় রোজা রাখে, সব সময় মানে সারা বছর রোজা রাখে, সারা বছর লাগাতার রোজা রাখতে হবে, হ্যাঁ না, বরং যারা রমজান মাসে রোজা রাখে সেইরা আর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সারা বছরের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। হিসাবটা বুঝাইছি নি? অথবা আরেকটা ব্যাখ্যা উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, সেটা হইল, আরেক হাদিসের মধ্যে আছে প্রত্যেক মাসে 3টা রোজা, সালাসাতু আইয়াম মিনাল বিজ। প্রত্যেক আরবি যে মাসগুলি আছে 13, 14, 15, যেই রাত্রিগুলিকে আইয়ামে বিজ, পূর্ণিমা রজনী বলা হয়, যেই রজনীগুলিতে এমন কোনো গুহা নাই, এমন কোনো গর্ত নাই, যেই গর্তে চন্দ্রের আলো পৌঁছে না। সুবহানাল্লাহ। এই 3 দিন মাসে 3টা করে রোজা রাখলে, 11 মাসের প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখলে, রোজা রাখবো 3টা, সওয়াব পাইব 30টা। সুবহানাল্লাহ। কারণ এক রোজায় 10 রোজা, তো রোজা রাখলেন 3টা, সওয়াব পাইলেন কটা? 30টা। এই জন্য আল্লাহর বান্দা, যেই কথাটা বলতেছিলাম, 1 নম্বরে আমল, জান্নাতের বালাখানার মালিক হবে কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মুখের ভাষা বড় সুন্দর হবে, যারা সুন্দর ভাষায় কথাবার্তা বলবে। 1। 2 নম্বর, যারা মানুষের খাবারের ব্যবস্থা করবে। 3 নম্বর, যারা সারা বছর রোজা রাখবে। 4 নম্বর, ওয়াসাল্লা ওয়ান নাসু নিয়াম, মানুষজন ঘুমায়া থাকে, ওই সময় যারা জাগ্রত হয়ে নামাজ পড়ে, অর্থাৎ শেষ রজনীতে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই জন্য আল্লাহ নবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসমি। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। হে যুবক ভাইরা, যারা রোজা রাখছেন, শেষ রাত্রে বাধ্যতামূলক উঠেছেন, ওইটা 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়েছেন। এই জন্য অনুরোধ করব আজকে যে 11টা মাস যেন তাহাজ্জুদের নামাজের আমরা ভুললে না যাই। কেন? আল্লাহর রাসূল বলেন, উম্মত, তাহাজ্জুদের নামাজ পড়ো, শেষ রজনীতে উঠো। উঠলে কি লাভ হবে জানো? ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। এই আমল তোমাদেরকে মালিকের নৈকট্যশীল বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলে কেন? ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তো বান্দা তার রবের কাছাকাছি চলে যা কখন? সেজদা দিয়া পয়রা থাকে যখন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, তুমি আল্লাহকে আপন বানাও। তুমি মনে করতেছো এই মেয়েটার সাথে প্রেম করলে আমার জীবন সফল হয়ে যাবে। না না, আমি আল্লাহর কসম করে বলতে পারি না রে, তোমার জীবনের সফলতা, তোমার যৌবনের সফলতা এই অবৈধ প্রেমের মাঝে আছে, জুয়ার গাজা আর লুড্ডু খেলার মাঝে আছে, নাকি কোথায় আছে সেটা তুমি জানো না রে, তোমার মালিক জানে, আল্লাহ জানে। তাহাজ্জুদ গুজার হয়ে যাও, শেষ রজনীতে জাগনেওয়ালা হয়ে যাও, জায়গা আল্লাহর গোলামি করো, দেখবা আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাইবা। তখন আল্লাহর কাছে বলবা, আল্লাহ, আমার জীবনে সার্থক হবে যে মেয়েটা আসলে। আল্লাহ গো, এই মেয়েটারে